শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমী আজ। দর্শক, পূজার আরো খবর জানাতে নরসিংদী এবং রাজবাড়ী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছি নরসিংদীতে, সেখানে রয়েছেন সঞ্জিত সাহা। সঞ্জিত, সকাল সকাল মন্দিরগুলোতে ভক্ত অনুরাগীদের উপস্থিতি কেমন দেখছেন? শাকিল, নরসিংদীতে কিন্তু বেশ উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা, সেই দুর্গাপূজা কিন্তু শুরু হয়েছে এবং ওই উৎসবকে ঘিরে কিন্তু মানুষজন বেশ উৎফুল্ল এবং তারা কিন্তু বেশ আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে তারা পূজা উদযাপন করছে। এবং আপনি জানেন এই দুর্গাপূজাতে কিন্তু এই মুহূর্তে যে সকাল সময়, এই সকাল টাইমে কিন্তু আসলে মানুষজনের উপস্থিতি খুব একটা থাকে না। আপনি মূলত আসলে পূজা অর্চনা শুরু হয় সকাল 9টা থেকে শুরু হয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় এবং বিকেলে, অর্থাৎ বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কিন্তু মানুষজনের উপস্থিতি বেশ সাড়াদায়ক থাকে এবং প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে কিন্তু প্রচুর ভক্ত এবং অনুরাগী এবং দর্শনার্থী যারা রয়েছে তাদের কিন্তু সমাগম থাকে এবং বেশ আলোকসজ্জা থেকে শুরু করে সাজসজ্জাও কিন্তু নৈপুণ্য ভাবে করা হয়েছে। আপনি জানেন, আমি যে মন্দির, যে পূজা মণ্ডপটিতে দাঁড়িয়ে আছি, সেটি অগ্রণী সংঘ। এই মন্দিরটিতে কিন্তু দেখবেন, আপনি দেখানোর চেষ্টা করছি যে মন্দিরের যে মণ্ডপটা সাজানো হয়েছে সেটা কিন্তু জীব বৈচিত্র্য যেন বিনষ্ট করা না হয় তার আদলে কিন্তু এখানে তৈরি হয়েছে। এখানে দেখবেন যে বাবুই পাখির বাসা করা হয়েছে এবং গাছ যেন না কাটে সেই বিষয়টি কিন্তু তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এবং জীব বৈচিত্র্য রক্ষায় মানুষজন যেন সক্রিয় হয় সেই বিষয়টিও কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো এই ছিল সর্বশেষ অবস্থা। শাকিল, আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। শারদীয় দুর্গাপূজার আজ মহাষ্টমী। আজকের মূল আকর্ষণ কুমারী পূজার পাশাপাশি রয়েছে নানা আনুষ্ঠানিকতা। আমরা সেসব আয়োজন, ধর্মীয় আচার অনুষ্ঠানে বিস্তারিত জানবো। চলে যাব রাজবাড়ীতে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন বিশ্বাস। সুমন। সারিকা, আজকে অষ্টমীর যে মূল আকর্ষণ থাকে সে হলো নতুন পোশাকে অঞ্জলি প্রদান। আমরা দেখছি মন্দিরে এই মুহূর্তে পূজার প্রস্তুতি চলছে। অষ্টমী পূজার, অর্থাৎ দুপুর 2টো পর্যন্ত এই অষ্টমী পূজা অনুষ্ঠিত হবে, তারপরে সন্ধি পূজা। আমি যে মন্দিরটিতে রয়েছি এটি একদমই গ্রামের একটি মন্দির, পাংশা উপজেলার সরিষা সেনবাড়ি সার্বজনীন দুর্গাপূজা মন্দির। আমরা সকালবেলা এসে পুরোহিত সহ অন্যরা যে ফুল নৈবেদ্য সেগুলো সংগ্রহ করেছে এবং পূজার প্রস্তুতি নিচ্ছে। এবং পুরোহিতের সাথে কথা বলে যেটি জেনেছি, এখানে কিন্তু এই মন্দিরে অষ্টমী পূজা অনুষ্ঠিত হবে 10টার ঠিক পরে এবং সেই পূজা 2টোর মধ্যে শেষ করতে হবে। তারপরে রয়েছে সন্ধি পূজা। তবে রাজবাড়িতে কোথাও কিন্তু কুমারী পূজা অনুষ্ঠিত হয় না। আরেকটি বিষয়, এখানে পুরোহিত সহ মন্দির কমিটি যে অভিযোগটি করছে যে পূজা শুরু হওয়ার পর থেকেই বিদ্যুতের একটি ব্যাপক সমস্যা সৃষ্টি হয়েছে এবং রাতে একাধিকবার বিদ্যুৎ চলে যায়। ফলে মন্দির কমিটির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তারা একটি নিরাপত্তার সংকটও রয়েছে। যদিও প্রত্যেকটি মন্দিরে নিজস্ব জেনারেটর ভাড়া করা হয়েছে, তারপরেও তারা বলছে যে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে যারা সন্ধ্যার পরে যে সমস্ত দর্শনার্থী মন্দিরে আসে তাদের জন্য একটি সমস্যার সৃষ্টি হচ্ছে। সবকিছু মিলিয়ে তারা যেটি বলছে যে পূজার এই কয়েকটি দিন যেন প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়টি একটু দেখে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের যেন ব্যবস্থা করা হয়। এবং আমরা আসলে বিদ্যুৎ বিভাগের সাথেও এই বিষয়টি নিয়ে কথা বলেছি। তারা যেটি বলছে যে এই বিদ্যুতের একটু সমস্যা হচ্ছে, ফলে রাতে মন্দির সহ চাহিদা বেশি থাকায় কিন্তু এই লোডশেডিং হচ্ছে। তবে নিজস্ব জেনারেটর ব্যবস্থা থাকার কারণে পূজার যে আনুষ্ঠানিকতা সেটি নিয়ে আসলে কোনো সমস্যা হচ্ছে না।